রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াশরাবু বিহা। যখন তোমাদের কেউ খাবে, পান করবে, তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। কখনোই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইনা শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, মনে করছে এটা ঢং, ও জানে না আমি কখন কখন শয়তান হয়ে গেছি। তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই। খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গন্ডগোল করা, জেল হাজতে দেওয়া আর পায়খানা করার, দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন। জীবনটা 16 আনাই মিছে। যে একটা পদ্য পড়েননি, জীবনটা 16 আনাই মিছে। বাবু আর মাঝি, ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন, প্রায় লোকের জীবন। আল্লাহ রাসূল যে বললেন যে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তো 20 বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার চেয়ে তো অনেক বেশি। তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে? বেশি হয়েছে। তা আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, তারপরেও প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে 1.5 টাকা, তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ সেই কোম্পানির লেখে, ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে। একই যদি শিক্ষিত বলেন, তাহলে মূর্খ মানুষকে প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ধ্বংস হয়েছে সাদাল আমরিল্লাহ গায়রা আহলিহি। অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে, সব কাজ তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইমনা লিতুহুরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল খাওয়া ও পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া ও পান করা এবং ভালো কাজের জন্য। ওয়া ইয়াদুল ইসরা, রাসূলের বাম হাত খান ছিল লিখালাইহি ওয়া কাদারিহি আও লিল কাদারি, পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য। ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, তো আর ডান হাতে ধরবে না। দেখেন না পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাতে ধরবে? ও এখন বাম হাতে ধরবে। খাচ্ছে বাম হাতে খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে? বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না। মানে শিক্ষিত মানুষ নয়, আমি আর আপনি ভুল বুঝেছি। বাম হাত গিলাসে লাগিয়ে, ডান হাত নিচে লাগিয়ে, বাম হাত গিলাস ধরে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক, তাতে আসে যায়। সবার জন্য গিলাস করেন, আর না হলে ভাতই খায়েন না, খেজুর খান, যেটা সম্ভব হয় করেন। বাম হাতের কোনো সুযোগ নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ডান হাত কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মিন জাওয়ানিবিহা ওয়া লা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজালু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়া লা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজিলু ফি আলাহা,
উপর থেকে বরকত নাজেল হয়। গামলা থেকে আপনার ছেলে, আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে, আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসহাবিহি, আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারাবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতায়নি, রাসূলের সাথে খেতে বসে 2 গাছে 2 লোকমাতে সব খাওয়া শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু ওয়ালাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে, বেশি যদি খায় বিসমিল্লাহ বলে তবু তাতে বরকত হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালা আহাদুকুম ফালইয়ালাকা সাবিহু সাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, যখন তোমাদের কেউ খাবে তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নেই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরু ফি তাম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি 2-1টা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন, ফাল ইমিত মিনহা মাকানা মিনাল আযা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়, বল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেয়, বল ইয়াদাহা লিশাইতান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে, তাহলে সেটা উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে। প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা। আমার কাজ এমনটা সহজে হয় না। আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে, তা ঘটেনি। আর মানুষে আমার জন্য খাবার রেডি করেছে, তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে, আর 16 আইটেমে ভর্তা করেছে। সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা। আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিই, এটা আমার জীবনে ঘটেনি। আমার 16 বছর ছাত্র জীবন আছে, আর 33 বছর শিক্ষক জীবন আছে, আর দাওয়াতি জীবন প্রায় এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পড়ে যায় উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে, ছেড়ে রাখা যাবে না। ছেড়ে রাখলে শয়তান খাবে। জানা নাই কোনটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস।
জিনিস। ওয়াসিব ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না কুলু ওয়া নাশবা, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো? কোনো না তাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলের খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্নভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলছেন না না না, ইসতামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ পর আর একজন এসে খেলো, আর একজন এসে খেলো, এতে বরকত হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন কুলু তুআমাকুম মুস্তামিআন, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তুআমাল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে, ও তুআমাল ইসনাইন ইয়াকফি আত-তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনু ইবারাকু লাকুম ফি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময় চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময় আটা মেপে নেয় না, হাতে উঠে না একটা পরিমাণ মতো, মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে। আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে, এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, খাওয়া পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মনে করেন তারা। ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে 4 জানু বসে খাওয়াও হেলান দিয়ে খাওয়া। 4 জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর সাথে পেটটা চাপা থাকবে, তখন খেতে কম পারবে, কম খেতে হবে, এই হিসাবেই এইভাবে বসতে হবে, এটাই সুন্নাত। তিনি এই কথা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খাননি, এই কথা রাবি সাহাবী বলেন। হেলান দিয়ে কি জিনিস তা স্পষ্ট আল্লাহ রাসূল বলেননি। বিদ্বানগণ মনে করেন হেলান দিয়ে খাওয়া এইভাবে খাওয়া। তাতে মোল্লা আলী কারি বলেন যে হাঁটু উঠিয়ে পেটের সাথে উরু লাগিয়ে বসে খেলে পেটটা চাপা থাকবে, তখন খাওয়া কম হবে, কম খেতে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানিন ওয়ালা ফি শুকরুজাতিন ওয়ালা খুবাইজালাহুম মুরাক্কাক কিলালে কাতাদা আলা সাইন ইয়াকুল কিলালা সুফর। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি,
এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন, তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। আগে দস্তরখান বিছিয়ে দিতে হবে, চৌকির উপরে হোক, মাঝাতে হোক, মাদির হোক, কাপড় হোক, কিছু বিছিয়ে দিতে হবে, তাতে বসে খেতে হবে। খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে। এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে, যা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত দিনী ভাই বোন, চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম বলতে পারি না, তবে পছন্দ নয়। আল্লাহ রাসূল খাননি, এ কথাই ঠিক। সম্ভবপর এড়িয়ে চলাই ভালো। আর অত প্রস্তুতি নিয়ে খানা পানি করতে হবে না, সময় বেশি দিন নেই। হঠাৎ দেখেছিলাম বয়স ছিল 40, এখন দেখি 60। হঠাৎ দেখবো যে আমি শেষের দিকে চলে এসেছি। তার নাম জীবন। কয়দিন যে বাঁচলাম, হিসাবের খাতায় কিছু পেলাম না। সকালে ভালোই ছিলাম, সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নেই। কাজে এইভাবে দাঙ্গাবাজি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে, মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নেই। আমি যেটা বলেছি মনে রাখবেন, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি যেভাবেই হোক। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না। গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপ ক্ষমা হবে, কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। ব্যাংকে চাকরি করে, কত খুশি, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে, বউ বেটা নিয়ে খুশি হয়ে খায়, পাগল হয়েছে। ওর জানা যায় হবে না। আশেপাশে সবাই বলছে তুমি কি চাকরি করো, দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে। লোন নিয়ে ব্যবসা করাই হারাম, লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম। লোন নিতে পারে, ছেলে মেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই। ওই যে অনেক দিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা, হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছো? উত্তরে বলল, আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারায় কয়েকদিন ঘুরেছি, কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারায় চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন, আর কিছু খাদ্য দিলেন, বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে, তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানাহা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন না। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাও পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনস্তাও আকালাহু ওয়া ইনকারহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো, রান্না করো। বউকে মারা তো বহু দূরের কথা, গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পাবেন না। মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহর নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি
এই অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশাররু বিআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে, আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে, তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ, পেটে একটা থলে। আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে, তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো? পেট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তবে হাসবি ইবনে আদম ওকালাতুন ইকুমু বিহি সুলবা। আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে, পিঠটা ঠিক থাকে, ও যেন চলতে পারে, ও যেন বাঁচতে পারে, এই পরিমাণ খাবে। পরে ডাককে বলছেন, ওয়াইন কানালা মাহালা, খাওয়াই যদি লাগে তো 16 মিন তামিন ও 16 মিন শারাবিন ও 16 লিন নফস। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে অসুখ হবেই। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। আর পেটে তো কোনো মেশিন নাই, আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না। পানিতে পেটে একটা পানি জমা হয়, সেই পানি ওটাকে ডলে দেয়। যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবেই। আর যদি খাওয়া বেশি হয়, পানি বেশি হয়, তাহলে শ্বাসের অসুবিধা হবেই। আপনি বুঝতে পারেন আর না পারেন, শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে। কাজেই খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খাওয়ার শেষের অংশে চলে আসলাম। খাওয়ার শেষে কি বলি? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে এজা রাফা মায়দাতাহু, যখন তিনি তার দস্তরখান উঠাতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। বুখারী মুসলিম। আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তোমার তার প্রশংসা। এই খাদ্য হতে মুখ ফিরাতে পারি না, এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না, চিরদিনের জন্য এই খাদ্যের মুখাপেক্ষী রয়েছি। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন খাওয়া শেষে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা ও শারিবা, যখনই আল্লাহ রাসূল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়া শেষে, পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো, সে আল্লাহর প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা সুম্মা কালা, যে ব্যক্তি খাওয়া শেষে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি খাওয়া শেষে বলে, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো আর রুজি হিসেবে দিল, তাহলে বাহ্যিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, ও নিজেই দিয়েছে, এই কথা যদি কেউ বলে তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। খাওয়া শেষে দোয়াতে অতীতের পাপ ক্ষমা হয়, এটা ব্যতিক্রম কথা। এই হাদিস সেটা, এই দোয়া সেটা কি, আলহামদুলিল্লাহিল্লাযী
আতআমানি হাযাত তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে খাওয়া শেষে বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাদের বাড়ি আসলেন আমার আব্বার কাছে। ফাকাররাবনা ইলাইহি তুআমান, আমরা রাসূলের কাছে খাদ্য পেশ করলাম আর একটা হালুয়া পেশ করলাম। তো তিনি সেখান থেকে কিছু খেলেন। সুম্মা উতিয়া বেতামারাতিন, তারপরে তার কাছে ফল নিয়ে যাওয়া, ফল খেলেন। সুম্মা উতিয়া বেশারবিন, তার কাছে কিছু পানীয় নিয়ে যাওয়া, তিনি পানি পান করলেন বা পানীয় পান করলেন। এরপরে উনি চলে যাবেন। ফা আখাজা আবি লেজামা দাব্বাতিহি, আমার আব্বা আল্লাহ রাসূলের গাধার লাগামটা ধরে নিলেন। লাগাম ধরে নিয়ে বলছেন, উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো। এই দোয়া পড়লেন। অত্র হাদিসে বোঝা গেল মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না, ওই হিসাব বাতিল করতে হবে। মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এক। দুই, মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে তা নয়। ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না তা নয়। আল্লাহ রাসূল সম্পূর্ণ খেলেন না, কিছু খেলেন, তারপরে কিছু রেখে দিলেন। তারপরে খাওয়ার শেষে ফল দিলেন, বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল, এটাই ঠিক। তারপরে পানি দিলেন, শেষে পানি খাবে, এটাই ঠিক। এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে, ভাই আপনি আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন। লাগামটা ধরে নিয়ে বলছেন, দোয়া করে দেন, উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন। তাতে রয়েছে রুজির কথা, তাতে রয়েছে বরকতের কথা, তাতে রয়েছে ক্ষমার কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তখন 3 শ্বাসে পান করতেন, অন্য হাদিসে এসে 2 শ্বাসে পান করতেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে পান করতে। ছোট বোতলগুলোতে আপনি উল্টিয়ে খেতে পারেন, যেগুলো গিলাসের মতো, যেগুলোতে কয়েক গিলাস পানি হবে সেগুলো এইভাবে উল্টিয়ে খাওয়া নিষেধ, উল্টিয়ে খাওয়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়িয়ে খেতে ও পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তিনি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় পান করে তাহলে সে যেন বমন করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে আমি জমজমের পানি নিয়ে গেলাম, তিনি জমজমের পানি পান করেন। ওহ কায়েম, তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত। মাউ জমজম লিমা শারিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে খাবেন সেটাই পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইনাল ওয়াজিলার যে মাউ জমজম, মাটির উপরে সবচেয়ে যে উত্তম দামি সুন্দর পানি, পবিত্র পানি, সেটা হলো জমজমের পানি।